আমার তো গরম লাগতেছে না, সবার তো গরম লাগতেছে। আমার তো গরম লাগলে বেশি লাগে। আমার তো গরম লাগে না। হামদ भाई ताला सबको बनाया मेरे। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? জি। জি, আলহামদুলিল্লাহ। তো আহ, আরো যদি আপনারা তাড়াতাড়ি আসেন তাহলে তো আমাদের জন্য সবক শুরু করতে সুবিধা হয়। আশা করব যে সামনে আরেকটু তাড়াতাড়ি আসলে ইনশাআল্লাহ। সহজে শুরু করতে পারবো অল্প সময়। আল্লাহ। আচ্ছা, আজকে আমরা কত নম্বর শের থেকে ওই যে 39 না 49 নাম্বার শের। 49। জি, 49 নাম্বার যে শের, আমাদের কিতাব আপ ফতোয়া কেসে দে, এটার 86 নম্বর পৃষ্ঠা। আর আপনাদের মাহমুদিয়া এটার 134 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে কিনা? ঠিক আছে, যে আমার কাছে যেটা আসছে এটা হলো 124। আচ্ছা, এই যে মাহমুদিয়া লাইব্রেরি, জি তো আছে। এতে আছে 134 নম্বর পৃষ্ঠা। মাহমুদিয়া লাইব্রেরিতে যেটা মানে ছাপানো হয়েছে, এটার মধ্যে শেয়ারের নাম্বার নাই। নাম্বার দিলে তো ভালো হইতো। আচ্ছা, তো আজকে শেয়ারের বিষয়বস্তু পূর্বেরটার সাথে তো মানে মোনাসাবাত অবশ্যই আছে। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি বলবেন যে এখানে 9টা শেয়ারের মধ্যে তিনি এমন কিছু মূলনীতি একত্র করেছেন যেগুলোকে উলামায়ে কেরাম তাদের নিজস্ব কিতাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে উল্লেখ করেছেন। বিভিন্ন উলামায়ে কেরাম তাদের কিতাবে এই নিয়মাবলীগুলো বা উসুলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে উল্লেখ করেছেন। এগুলোকে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই 9টা শেরের মধ্যে জমা করেছেন এবং একত্র করেছেন ছাত্রদের ফায়দার জন্য। তো অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আহ, তার মধ্যে একটা ছিল যে ইবাদতের ক্ষেত্রে মুতলাকান ইমাম আজম রহমতুল্লাহ আলীর কৌলের উপরে ফতোয়া হবে। তখন পর্যন্ত আহ, যারা আসহাবে তাসি তারা অন্য কোনো মতকে তাসি না করবেন ততক্ষণ পর্যন্ত মুতলাকান ইমাম আজম রহমতুল্লাহ আলীর কৌল ইবাদতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এরপরে বলা হয়েছিল যে কাজার ক্ষেত্রে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলের কৌল গ্রহণযোগ্য হবে। কাজার ক্ষেত্রে শাহাদতের বিষয়টাও চলে আসে। তো কাজা এবং শাহাদতের ক্ষেত্রে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলের কৌল গ্রহণ করা হবে। আর দাবিল আরহামদের মাসলার ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের আহ, মত গ্রহণ করা হবে। তো 3টা। এরপরে বলা হয়েছিল যে ইস্তেহসান এবং কিয়াস, এই 2টা বিষয় যখন জমা হবে তখন কিয়াসের উপরে ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হবে, কয়েকটা মাসলা ব্যতীত। তারপরে বলা হয়েছিল যে জাহিরি রিবায়া, সেখানে যদি কোনো বর্ণনা থাকে তাহলে সেই বর্ণনাকে গ্রহণ করা হবে, এর বিপরীত বর্ণনাকে গ্রহণ করা হবে না। আরেকটা বলা হয়েছিল যে এই দিরায়া তথা কিয়াস এর মুয়াফিক যদি কোনো রিওয়ায়াত চলে আসে তাহলে সেই ক্ষেত্রে ওই কিয়াস অনুযায়ী প্রদান করা হবে। অর্থাৎ 2 ধরনের বর্ণনা, একটা কিয়াস সম্মত আর একটা কিয়াস সম্মত না, তাহলে যেটা কিয়াস সম্মত সেটা গ্রহণযোগ্য হবে। এরপরে আরেকটা বলা হয়েছিল যে কোনো একজন মুসলমানের উপর থেকে কুফুরির যে দাব্বা, কুফুরির যে কালিমা, তো এটাকে দূর করার জন্য যদি জয়ীফ কোনো কথারও আশ্রয় নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাই
নেওয়া হবে, এরপরও একজন মুসলমানকে কুফরের দিকে নিসবত করা হবে না। তাহলে এখানে 7টা উসুল উল্লেখ করা হয়েছে, আরো কয়েকটা এখানে উল্লেখ করা হইতেছে। আচ্ছা, তারপর একটা হলো ওয়াকুল্লু মা রাজা আনহু আল মুজতাহিদ সারা কামানসুখিন ফাগাইরুহু উতুমিদ। আচ্ছা, তো ওয়াকুল্লু মা রাজা আনহু আল মুজতাহিদ, প্রত্যেক ওই মত, যে মত থেকে একজন মুজতাহিদ প্রত্যাবর্তন করেছেন, প্রত্যেক ওই মত, যে মত থেকে একজন মুজতাহিদ প্রত্যাবর্তন করেছেন, সারা কামানসুখিন, তো ওইটা কেমন যেন মানসুখের মতো হয়ে গিয়েছে। সারা কামানসুখিন, এটা কেমন যেন মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। মুস্তাহিদ যদি কোনো একটা মত থেকে তিনি রুজু করেন, তাহলে ধরে নেওয়া হবে যে ওই রুজুকৃত মতটা এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ফাগাইরুহু উতুমিদ, সুতরাং যে মত থেকে তিনি রুজু করেছেন, এটার বিপরীত যে মতটা আছে, সেই মতটা গ্রহণযোগ্য হবে। ফাগাইরুহু উতুমিদ, সুতরাং তার বিপরীত যে মতটা আছে, তো সেই মতটা গ্রহণ করা হবে, সেই মতের উপরে আস্থা রাখা হবে। তাহলে এখানে বোঝানো হইল যে কোনো একজন মুস্তাহিদ যদি তার কোনো একটা কৌল থেকে রুজু করেন, তাহলে তার রুজুকৃত মতটি এটি মানসুখ বলে গণ্য হবে তথা রহিত হয়ে যাবে। সুতরাং তার বিপরীত যে মতটা আছে, বিপরীত যে কৌলটা আছে, সেই কৌলটা গ্রহণযোগ্য হবে। ওয়াকুল্লু কাউলিন ফিল মুতুনি উথবিতা ফাদাকা তারজিহুন লাহু জিন্নান আতা। আরেকটা মূলনীতি বলা হইতেছে ওয়াকুল্লু কাউলিন ফিল মুতুনি উথবিতা, প্রত্যেক ওই উক্তি বা ওই রায়, ফিল মুতুনি উথবিতা, যেই মতকে মতন তথা মূল পাঠের মধ্যে আনা হয়েছে, প্রত্যেক ওই রায় বা ওই মত যেটাকে মতনের মধ্যে, মতন মানে মূল পাঠ, মতনের মধ্যে উথবিতা আনা হয়েছে, গ্রহণ করা হয়েছে, ফাদালিকা তারজিহুন লাহু, এটা ওই মতটি তারজি পাওয়ার একটা দলিল, জিমনান আতা, পরোক্ষভাবে একটা দলিল রূপে এসেছে। ফাদাকা তারজিহুন লাহু, এটা তার জন্য তারজিহের একটা দলিল, জিমনান আতা, যেটা পরোক্ষভাবে এসেছে। মানে কোনো একটা মত যদি মতনের মধ্যে থাকে, মূল পাঠের মধ্যে থাকে, তাহলে এই মূল পাঠের মধ্যে থাকা, মতনের মধ্যে থাকা, এটাই পরোক্ষ একটা দলিল যে এটা তারজি পাওয়ার যোগ্য। সুতরাং মতনের মধ্যে একটা মাসলা আর সরার মধ্যে একটা মাসলা, তাহলে আপনি অবশ্যই সরার মাসলার উপরে মতনের মাসলাকে প্রাধান্য দিবেন, কারণ মতন কিতাবগুলোর মধ্যে মানে মূল যে মাযহাব, ওই মাযহাবের আকওয়াল নকল করার বাধ্যবাধকতা থাকে। সুতরাং সরা এবং মতন যদি মনে করেন সেটা ওই জামানার পরিবর্তনের কারণে পরিবর্তন হয়েছে, এই ধরনের মাসলা না হয়, অথবা এটা নতুন মুহাক্কিক যারা, তাদের নতুন কথা যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে সরাহের তুলনায় মতুনের মাসলাগুলোকে প্রাধান্য দেওয়া হবে। তো ওয়াকুল্লু কাউলিন, প্রত্যেক ওই রায়, ফিল মুতুনি উসবিতা, যেটা মতনের মধ্যে, মূল পাঠের মধ্যে নেয়া হয়েছে, তো ফাদাকা তারজিহুন লাহু, এটা তার জন্য তারজিহের দলিল, জিমনান আতা, পরোক্ষভাবে, এটা তার তারজিহের দলিল পরোক্ষভাবে, এটা তার পরোক্ষভাবে তারজিহের দলিল বহন করতেছে। ফারুজ্জিহাত আলা শুরুহি ওয়া শুরুহু আলাল ফাতাওয়া আল কিদামি মিন দাওয়াতি রুজুহিন। ফারুজ্জিহাত
আলা শুরুহি। সুতরাং মতনের মধ্যে উল্লেখিত মতকে সরার মধ্যে উল্লেখিত মতের উপরে প্রাধান্য দেওয়া হবে। তো দেখেন ফারুজ্জিহাত মানে ফারুজ্জিহাত মা ফিল মুতুন আলা মা ফি শুরুহ। তো ফারুজ্জিহাত আলা শুরুহ, সুতরাং মতনের মধ্যে যেই মতটি আছে এই মতকে সরার মধ্যে যেই মত আছে সেই মতের উপরে প্রাধান্য দেওয়া হবে। ওয়াশুরু আলাল ফাতাওয়া আল কিদাম, এমনি ভাবে সরার মধ্যে যে রায় আছে এই রায়কে প্রাধান্য দেওয়া হবে আলাল ফাতাওয়া আল কিদাম মিন যাতি রুজুহিন, তারজি প্রাপ্ত পুরাতন ফতোয়ার সিদ্ধান্তের উপর। তারজি প্রাপ্ত পুরাতন ফতোয়ার কিতাবের রায়ের উপর। মনে করেন যে ফতোয়া কিতাব লেখা হয়েছে, যেটা যখন লেখা হয়েছে তখন হয়তো এটার মাসলাগুলো তারজি প্রাপ্ত ছিল, কিন্তু এটা অনেক আগের। এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সরা নামক যে সমস্ত কিতাব আছে এই সমস্ত কিতাবের মধ্যে যে মতটা উল্লেখ করা হয়েছে এই মতটাকে ওই তারজি প্রাপ্ত পুরাতন ফতোয়ার কিতাবের মধ্যে যে মত আছে ওই মতের উপরে প্রাধান্য পাবে। তো ফারুজ্জিহাত আলা শুরুহি ওয়া শুরুহু আলাল ফাতাওয়া কিদামি মিন দাতি রুজুহিন। তো মতনের মধ্যে যে রায় আছে এটাকে সরার মধ্যে যে রায় আছে এটার উপরে প্রাধান্য দেওয়া হবে, আর সরার মধ্যে যে রায় আছে এটাকে এই প্রাধান্য প্রাপ্ত পুরাতন ফতোয়ার কিতাবের মধ্যে যে রায় আছে সেটার উপরে প্রাধান্য দেওয়া হবে। আরেকটা হইল আপনাদের আওয়াজ হইতেছে। আচ্ছা, আমি আওয়াজটা করে দিই। জি, আরেকটা হইল মা লাম ইয়াকুন সিওয়াহু লাফজান সুহিহা ফাল আরজাহু আল্লাযী বিহি ক্বাদ সুররিহা। আচ্ছা, মা লাম ইয়াকুন সিওয়াহু লাফজান সুহিহা, যে মতনকে তারজি দেওয়া হবে, মানে মতনের রায়কে তারজি দেওয়া হবে মা লাম ইয়াকুন সিওয়াহু লাফজান সুহিহা, যতক্ষণ পর্যন্ত এই মতন ব্যতীত কোনো মতকে সুস্পষ্টভাবে তাসহি না করা হবে। এখন যদি এমন হয় যে মতনের মধ্যে যে মতটা আছে এই মতের বিপরীত মত যেটা মতনের মধ্যে নাই অন্য জায়গায় আছে, ওই মতকে যদি আসহাবে তাসহিগণ তাসহি করে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মতনের উপরে ওই তাসহিকৃত যে মতটি যেটা অন্য জায়গায় আছে মতনের মধ্যে নেই ওই মতটাকে তারজি দেওয়া হবে। তাহলে দেখেন মা লাম ইয়াকুন সিওয়াহু লফজান সুহিহা, যতক্ষণ পর্যন্ত মতন ব্যতীত মতকে সুস্পষ্টভাবে তাসহি করা না হবে। তো যদি মনে করেন মতনের বাহিরের মতকে সুস্পষ্টভাবে তাসহি করা হয় তাহলে কিন্তু মতনের বাহিরের মতকেই গ্রহণ করা হবে। ফাল আরজাহ আল্লাযী বিহি ক্বাদ সুররিহা। এখন যদি এমন হয় যে মতনের বাহিরের যে মত সেই মতকে উলামায়ে কেরাম তাসহি করেছেন, এমন যদি হয় ফাল আরজাহ আল্লাযী বিহি ক্বাদ সুররিহা, তাহলে সেই ক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত মত হবে সেটা যেটাকে উলামায়ে কেরাম স্পষ্টভাবে তাসরি করেছেন বা যেটাকে উলামায়ে কেরাম কর্তৃক তাসরি করা হয়েছে ওই মতটাই প্রাধান্য পাবে। তাহলে এখানে দেখেন অনেকগুলো মানে মূলনীতি উল্লেখ করা হয়েছে। এই মূলনীতিগুলো আপনারা আপনাদের কিতাবের মধ্যে সরার মধ্যে উল্লেখ আছে। আচ্ছা, এখানে একটা বিষয় এই যে বলা হয়েছে যে
রেবায়াতের মধ্যে যখন একতেলাফ দেখা দিবে তখন দিরায়াত অনুযায়ী ফায়সালা প্রদান করা হবে। তো দিরায়াত শব্দের অর্থ কি? তো দিরায়াত শব্দের অর্থ কেউ কেউ বলছেন কিয়াস, আর কেউ কেউ বলছেন দলিল। অর্থাৎ রেওয়ায়াতের মধ্যে যখন ভিন্নতা দেখা দিবে তখন দলিলের প্রেক্ষিতে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে তারজিহ দেওয়া হবে। আর কেউ কেউ বলছেন এখানে দেরায়াত দ্বারা কিয়াস উদ্দেশ্য, অর্থাৎ যে বর্ণনাটা কিয়াস সম্মত হবে সেটা প্রাধান্য পাবে। আচ্ছা, এরপরে এই যে এখানে যে বলা হয়েছে যে মতনের যে কিতাব, এই কিতাবগুলোর মধ্যে যে মাসআলা থাকবে এটা শরা নামক যে সকল কিতাব আছে এই সমস্ত কিতাবের উপরে প্রাধান্য পাবে। তো এখন উলামায়ে আহনাফের কাছে মতনের কিতাব কোনগুলো, এখানে কয়েকটা কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। দেখেন, মুতুনে মুআতাবারা, মুতুন তো মানে অনেকগুলোই আছে, কিন্তু মুতুনে মুআতাবারা তথা নির্ভরযোগ্য মতনের কিতাব বলতে আমরা এই কয়টাকে বুঝি। নাম্বার ১ বিদায়াতুল মুবতাদি, নাম্বার ২ মুখতাসারুল কুদুরি, নাম্বার ৩ আল মুখতার, নাম্বার ৪ আন নিকায়া, নাম্বার ৫ আল বিকায়া, নাম্বার ৬ কানজুদ দাকায়েক, নাম্বার ৭ মুলতাকাল আবহুর। আচ্ছা, এগুলো হলো মতনের নির্ভরযোগ্য কিতাব। আর কিছু আছে যেগুলো নির্ভরযোগ্য না। এই বাতিটা জ্বালায় দেন। কিছু আছে নির্ভরযোগ্য না, যেমন এখানে বলা হয়েছে যে এই তানবীরুল আবসার, এমনিভাবে আরো অনেক কিতাবাদির কথা এখানে বলা আছে যেগুলো তেমন মতাবার নয়। আচ্ছা, এরপরে দেখেন আমরা ৫৩ নম্বর যে শের, এই শের থেকে আমরা পড়া শুরু করব। ওয়াসাবিকুল আকওয়াল ফিল খানিয়া ওয়া মুলতাকাল আবহুরি যু মাজিয়া ওয়া ফি সিওয়াহুমা উ'তুমিদা মা আখারু দালিলাহু লিআন্নাহু আল মুহাররার। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলা হইতেছে, ওয়াসাবিকুল আকওয়াল ফিল খানিয়া ওয়া মুলতাকাল আবহুর। তো কাজী খান এবং মুলতাকাল আবহুর এই দুটি কিতাবের মধ্যে সর্বপ্রথম উল্লেখকৃত যে কৌল, তো ওই কৌলটা যু মাজিয়া, ওই কৌলটা বৈশিষ্ট্যমণ্ডিত। বৈশিষ্ট্যমণ্ডিত মানে ওই কথার উপরে বা ওই রায়ের উপরে ফতোয়া প্রদান করা যায়। তো যু মাজিয়া বৈশিষ্ট্যমণ্ডিত মানে ফতোয়ে খানিয়া এবং মুলতাকাল আবহুর এই দুইটা গ্রন্থের মধ্যে যে আকওয়ালগুলো উল্লেখ করা হয় কোন একটা বিষয়ে, এগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যে আকওয়ালটা উল্লেখ করা হয় এই আকওয়ালটা এটা বৈশিষ্ট্যমণ্ডিত, অর্থাৎ এটা প্রাধান্য পাওয়ার উপযুক্ত। কেন? কারণ হইল যে এই খানিয়া এবং মুলতাকাল আবহুর এই দুই কিতাবের লেখক তারা তাদের কিতাবের মধ্যে যেই মতটা সবচেয়ে সহি এমন মত উল্লেখ করার বিষয়টাকে নিজেদের উপরে লাজেম করে নিয়েছিলেন। ওনারা ওনাদের এই মতনের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে এই বিষয়ে অনেকগুলো মতামত আছে, কিন্তু আমরা এমন দুইটা মত উল্লেখ করলাম যেই দুইটা মত সবচাইতে গ্রহণযোগ্য। আর এই দুইটা মতের মধ্যে সবার আগে সবচাইতে গ্রহণযোগ্য যেটা এটা উল্লেখ করলাম, এরপরে তুলনামূলকভাবে যার মান একটু কম এটা দ্বিতীয় জায়গায় উল্লেখ করলাম, পরে উল্লেখ করলাম। তাহলে এই ফতোয়া খানিয়া এবং মুলতাকাল আবহুর এই দুই ফতোয়ার কিতাবের মধ্যে কোনো একটা বিষয়ে যদি
একাধিক মত থাকে, তাহলে সর্বপ্রথম যে মতটা ওনারা উল্লেখ করেছেন ওই মতটা যু মাজিয়া, এটা বৈশিষ্ট্যমণ্ডিত এবং ওইটা প্রাধান্য পাওয়ার যোগ্য। কারণ ওই যে মুলতাকাল আবহুর মুসান্নিফ উনি তার মুকদ্দমার মধ্যে লিখছেন কাদ্দামতু মিন আকাবিলিহিম মা হুয়াল আরজাহ ওয়া আখারতু গায়রাহু। আমি আমার কিতাবের মধ্যে কোনো বিষয়ে যদি দুইটা মত উল্লেখ করে থাকি, তাহলে যেটা সবচেয়েতে গ্রহণযোগ্য সেটাকে আগে উল্লেখ করেছি, আর যেটা গ্রহণযোগ্য না বা তেমন শক্তিশালী না সেটাকে পরে উল্লেখ করেছি। তাহলে ওনাদের বই লেখার এবং কিতাব লেখার এটা একটা তর্জ, এটা একটা রীতি, যে যেটা গ্রহণযোগ্য মত এটাকে আগে উল্লেখ করেন, আর যেটা তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য এটাকে ওনারা পরে উল্লেখ করেন। وفي سواهما اعتمد ما أخر دليله لأنه المحرر। তো এই দুটি কিতাব ব্যতীত অর্থাৎ এই খানিয়া এবং মুলতাকাল আবহুর, এই দুইটা কিতাব ব্যতীত অন্যান্য কিতাব কি আছে? যেমন মনে করেন হেদায়া বলেন, বাদায়ে, শুরুহে হেদায়া এবং শুরুহে কানজ ইত্যাদি। তো এই দুইটা কিতাব ব্যতীত অন্যান্য কিতাবের ক্ষেত্রে বলা হয়েছে ও অতমিদা মা আখারু দালিলা। তো ওই মতের উপরে এতেমাদ করা হয় যার দলিলকে ওনারা শেষে উল্লেখ করেন। তো এই দুইটা কিতাব ব্যতীত অন্যান্য কিতাবের ক্ষেত্রে ও অতমিদা, ওই কৌলের উপরে নির্ভর করা হয় বা আস্থা রাখা হয় মা আখারু দালিলা, যার দলিল তারা শেষে উল্লেখ করেছেন। কেন? লিআন্নাহু আল মুহাররার, কারণ সেটাই হলো বিশুদ্ধ মত। কারণ এই হেদায়া, বাদায়ে, শুরুহে হিদায়া, শুরুহে কানজ, এই সমস্ত কিতাবের লেখকদের তর্জ হইল যে ওনারা যেটা দুর্বল মত এটা আগে উল্লেখ করেন, দুর্বল মতগুলো আগে উল্লেখ করার পর তারপরে ওনারা দালিলিকভাবে যে মতটা সবচেয়ে শক্তিশালী এটাকে ওনারা পরে উল্লেখ করেন, যাতে করে এই শক্তিশালী মতের দলিলও পেশ করা যায়, আবার ইতিপূর্বে যত জয়ীফ আকওয়াল ছিল এগুলোর সমুচিত জবাবও দেওয়া যায়। এই জন্য ওনাদের রীতি হইল যে যেই মতটা সবচেয়ে গ্রহণযোগ্য এই মতের দলিল ওনারা শেষে উল্লেখ করে থাকেন। লিআন্নাহু আল মুহাররার, কেননা সেটা ওনাদের নিকট গ্রহণযোগ্য এবং বিশুদ্ধতম। কামা হুয়াল আদাতু ফিল হিদায়া ওয়া নাহবিহা লিরাজিহিত তিরায়া। তো কামা হুয়া আল আদাতু ফিল হিদায়া ওয়া নাহবিহা, যেরকম ভাবে হেদায়া এবং এই হেদায়ার মতো অন্যান্য যে সকল কিতাব রয়েছে এই সমস্ত কিতাবের রীতি এমনটাই, এই সমস্ত কিতাবের সাধারণ যে অভ্যাস, এই সাধারণ অভ্যাস এমনটাই। হেদায়া, বাদায়া, শুরুহে হিদায়া, শুরুহে কান, তো এগুলোর সাধারণ রীতি হইল এরকম কি, ওই যে যেই মতটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটাকে ওনারা সবার শেষে উল্লেখ করেন। লিরাজিহিদ দিরায়া, ওনারা এরকম করেন কেন? কারণ দলিল রাজে হওয়ার কারণে, লিরাজিহিদ দিরায়া, দলিল রাজে হওয়ার কারণে ওনারা এই পদ্ধতি অবলম্বন করে থাকেন। অর্থাৎ যে আকওয়ালগুলো আছে এই আকওয়ালগুলোর মধ্য থেকে যেই আকওয়ালের দলিল সবচেয়ে শক্তিশালী ওনাদের নিকট মনে হয়, তো ওই মতকে দলিল সহ সবার শেষে উল্লেখ করেন। ওয়াকাদা ইদা মা ওয়াহিদান قد عللوا له وتعليل سواه اهملوا। এমনি ভাবে যখন মুসান্নিফিনে কেরাম ওয়াকাদা ইদা মা ওয়াহিদান قد عللوا له, এমনি ভাবে মুসান্নিফিনে কেরাম যদি এমন রীতি অবলম্বন করেন যে একটা মাসলার ক্ষেত্রে দুই ধরনের কৌল উল্লেখ করেছেন,
একটা কৌলের পরে দলিল উল্লেখ করেছেন, আরেকটা কৌলের পরে দলিল উল্লেখ করেন নাই, তাহলে যেই কৌলের পরে দলিল উল্লেখ করেছেন এটা গ্রহণযোগ্য হবে, আর যেই কৌলের পরে দলিল উল্লেখ করেন নাই সেটা অগ্রহণযোগ্য হবে। ওয়াকাদা এমনিভাবে ইদা মা ওয়াহিদান কদ আল্লালু লাহু, দুইটা মতের মধ্য থেকে কোনো একটা মতের যদি ওনারা মুসান্নিফিনে কেরাম যদি দলিল পেশ করেন, আল্লালু লাহু, ওই একটা মতের যদি দলিল পেশ করেন, ওয়া তা'দিলা সিওয়াহু ইহমালু, এবং ওই যে একটা মত যেটা দলিল পেশ করেছেন এটা ব্যতীত অন্য যে মত আছে ওই অন্য মতের দলিল ইহমালু ওনারা পরিত্যাগ করেন, অন্য মতের দলিল ওনারা উল্লেখ যদি না করেন, তাহলে সেই ক্ষেত্রে দুইটা মতের মধ্য থেকে যেই মতের পক্ষে ওনারা দলিল পেশ করেছেন ওই মতটা এটা গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে আহ, দুইটা তিনটা দলিল বলা হইল। একটা হলো খানিয়া এবং মুলতাকাল আবহুর, এই দুইটা কিতাবের মধ্যে সর্বপ্রথম যে কৌলটা বলা হয় এটার উপরে ফতোয়া হয়। আর এই দুইটা কিতাব ব্যতীত অন্যান্য কিতাব যেমন হিদায়া, শুরুহে হিদায়া ইত্যাদির ক্ষেত্রে যেই মতটা সবার শেষে উল্লেখ করা হয় এটা প্রাধান্য পায়। আর আরেকটা সাধারণ রীতি উল্লেখ করা হয়েছে যে মুসান্নিফিনে কেরাম যদি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে দুইটা মত থাকে, একটার ক্ষেত্রে দলিল পেশ করেছেন আরেকটার ক্ষেত্রে দলিল পেশ করেন নাই, তাহলে যেটার ক্ষেত্রে দলিল পেশ করেছেন এটা গ্রহণযোগ্য হবে। তাহলে একটা বিষয় পরিষ্কার হইতেছে যে মাঝখানে যদি কোনো মানে আহ, মত উল্লেখ করেন তাহলে এই মাঝখানের মতের উপরে কখনো ফতোয়া হবে না, এই বিষয়টা এটা পরিষ্কার। তবে হ্যাঁ, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা তো কাওয়ায়েদে কুল্লিয়া না, আকসারিয়া। আহ, তবে কোনো কোনো মুসান্নিফ যদি এরকম নিজের উপরে লাজিম করে নেন যে উনি মুফতাবিহি কৌলটাকে মাঝখানে উল্লেখ করবেন এবং সেটাকে দলিল সমৃদ্ধ করবেন, এমন যদি তার রীতি থাকে তাহলে সেই রীতি অনুযায়ী মাঝখানের দলিল গ্রহণযোগ্য হবে বা মাঝখানের মত গ্রহণযোগ্য হবে। কিন্তু এমনি সাধারণত আমাদের পূর্ববর্তী যে সমস্ত ফুকাহে কেরাম ছিলেন ওনাদের হয়তো এরকম ছিল, প্রথমে উল্লেখ করতেন অথবা লাস্টে উল্লেখ করতেন। আচ্ছা, তো ওয়াহাইতুমা ওয়াজাদতা কাউলাইনে ওয়াকাদ সুহিহা ওয়াহিদুন ফাদাকা আল মুতামাদ। এখন আরেকটা বিষয় বলা হইতেছে যে যেখানেই আপনি দুইটা মত পাবেন, ওয়াহাইতুমা ওয়াজাদতা কাউলাইন, যেখানে আপনি দুইটা মত পাবেন, ওয়াকাদ সুহিহা ওয়াহিদুন, আর এই দুইটা মতের মধ্য থেকে একটাকে তাসিহ করা হয়। মত উভয়টাই হয়তো সহি, কিন্তু একটার ক্ষেত্রে হয়তো স্পষ্টভাবে সহি উল্লেখ করা আছে আরেকটার মধ্যে নাই, ফাদাকা আল মুতামাদ, তাহলে সেটাই নির্ভরযোগ্য। তাহলে এই দুইটা মত যদি আপনি কোনো একটা কিতাবের মধ্যে পান, তো একটা মতকে তাসিহ করা হয়েছে আরেকটাকে করা হয়নি, তাহলে যেই মতকে তাসিহ করা হয়েছে সেই মতকেই আপনি গ্রহণ করবেন। বিনাহবি দা আল ফতওয়া আলাইহি আল আশবা ওয়াল আজহার আল মুখতার দা ওয়াল আউজাহ, যেমন এইভাবে তাসিহ করা হয়েছে যে আল ফতওয়া আলাইহি, হাদা আল আশবা, হাদা আল আজহার, হাদা আল মুখতার, বা হাদা আল আউজাহ। তো এই ধরনের শব্দের মাধ্যমে যদি দুইটা মতের মধ্য থেকে কোনো একটাকে যদি তাসিহ করা হয় তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে। আবিস সহি ওয়াল আসাহ আকাদু মিনহু ওয়াকিলা আকসুহু আল মুআক্কাদ। আচ্ছা, আবিস সহি ওয়াল আসাহ আকাদু মিনহু। আচ্ছা, এখন বলা হইতেছে সহি এবং আসাহ, কোনো একটা বিষয়ের ক্ষেত্রে যদি দুইটা মত থাকে, একটা মতকে যদি সহি বলা হয় আর একটা মতকে যদি আসাহ বলা হয়, তাহলে
সহি এর তুলনায় যেই মতের ক্ষেত্রে আসাহ বলা হয়েছে, তো সেই মতটা বেশি গ্রহণযোগ্য হবে এবং গ্রহণের জন্য বেশি তাকিদপূর্ণ হবে। আবিস সহি ওয়াল আসাহ আকাদু মিনহু, সহি এবং আসাহ যদি একসাথে পাওয়া যায় তাহলে সহি এর তুলনায় আসাহ যেটা, এটা বেশি তাকিদপূর্ণ হবে। ওয়াকিল আকসুহু আল মুআক্কাদ, আর কেউ কেউ বলছেন এর বিপরীতটা বেশি তাকিদপূর্ণ হবে। এর বিপরীতটা মানে কি? ওই যে সহি এবং আসাহ, এই দুইটার মধ্যে যেটা সহি, এটা আসাহের তুলনায় বেশি প্রাধান্য পাবে। এটার একটা কারণ কিন্তু এই আদ-দুরুল মুখতারের মোকদ্দমার মধ্যে উল্লেখ করা হয়েছে। কেউ বলতে পারবেন? দেখি আপনাদের মানে আহ, ঘন্টার মধ্যে আপনাদের মন কিরকম থাকে বলেন তো। এই যে সহি এর এবং মধ্যে সহি এবং আসাহ, এর মধ্যে সহি দোনোটার মধ্যে পাওয়া যায়, আর আসাহটা শুধু একটার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, তো ওয়াকিলা আকসুহু আল মুআক্কাদ, কেউ কেউ বলছেন যে এটার বিপরীতটা বেশি তাকিদপূর্ণ, অর্থাৎ আসাহ এর তুলনায় সহি এটা বেশি তাকিদপূর্ণ। কারণ সহি উভয়টার মধ্যে পাওয়া যায়, কিন্তু আসা শুধুমাত্র একটার মধ্যে পাওয়া যায়, আরেকটার মধ্যে পাওয়া যায় না। কাদা বিহি ইউফতা আলাইহি আল ফাতওয়া ওয়াদানি মিন জামিই তিলকা আকওয়া, এমনি ভাবে তাসি করা হয়েছে এই শব্দের মাধ্যমে যে বিহি ইউফতা অথবা আলাইহি আল ফাতওয়া, এই শব্দের মাধ্যমে তাসি করা হয়েছে ওয়াদানি মিন জামিই তিলকা আকওয়া। আর এই দুটি শব্দ, অর্থাৎ বিহি ইউফতা আলাইহি আল ফাতওয়া, এই দুটি শব্দ মিন জামিই তিলকা, ইতিপূর্বে যত শব্দ উল্লেখ করা হয়েছে এই সকল শব্দের তুলনায় এই দুটি শব্দ আকওয়া, বেশি শক্তিশালী। আচ্ছা, তো এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলী বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে অনেকগুলো মানে তারজি এর আলফাজ তিনি এখানে উল্লেখ করেছেন। এখানে আমাদের এখানে ওই 13টা শব্দ আছে, যেমন মনে করেন আলাইহি আল ফাতওয়া, বিহি ইউফতা, বিহি নাখুদু, আলাইহি আল ইতিমাদ, আলাইহি আমালুল ইয়াউম, আলাইহি আমালুল উম্মা, হুয়া সহিহ, হুয়াল আসাহ, হুয়াল আজহার, হুয়াল মুখতার ফি জামানিনা, হুয়া ফাতওয়া মাশাইখিনা, হুয়াল আশবা, হুয়াল আউজা, এই ধরনের শব্দ উল্লেখ করা হয়। আর কিছু কিছু শব্দ আছে যে একটা আরেকটার তুলনায় বেশি শক্তিশালী, যেমন এখানে বলা হয়েছে যে এই লফজে ফতোয়া, এটা লফজে সহি, আসা এবং আশবা এগুলোর চাইতে বেশি শক্তিশালী। ফতোয়া শব্দটা লফজে সহি, আসা এবং আশবা ইত্যাদি তুলনায় বেশি শক্তিশালী। এমনিভাবে লফজ এই বিহি ইউফতা, এই শব্দটা এটা আল ফাতোয়া আলাইহি এর তুলনায় বেশি শক্তিশালী। অর্থাৎ কোনো একটা বিষয়ে যদি দুইটা মত থাকে, আর কোনো একটা মতের ক্ষেত্রে যদি বলা হয় বিহি ইউফতা, আর আরেকটা মতের ক্ষেত্রে যদি বলা হয় আলফাতো আলাইহি, তাহলে বিহি ইউফতা এই শব্দটা আলফাতো আলাইহি এর তুলনায় বেশি শক্তিশালী হবে। আর আরেকটা হলো যে এই সহি এবং আসাহ, এই দুইটা শব্দ যদি পাওয়া যায় তাহলে সহিয়ার তুলনায় আসাহ শব্দ এটা বেশি শক্তিশালী হবে। তবে কেউ কেউ বিপরীতটা বলছেন, কিন্তু ওইটা কেউ কেউ বলছেন, কিন্তু জমহুরে ফুকাহে কেরাম এটাই বলছেন যে সহি এর তুলনায় আসাহ শব্দ এটা বেশি তাকিদপূর্ণ। এমনি ভাবে বলা হয় যে আহওয়াত শব্দ এটা ইহতিয়াত শব্দের চাইতে বেশি তাকিদপূর্ণ। কোথাও যদি এরকম থাকে যে এটা আহওয়াত আর এটা ইহতিয়াত, তাহলে আহওয়াত যেটা এটা বেশি তাকিদপূর্ণ হবে। আচ্ছা, এরপরে সহি এবং আসা এর মধ্যে কোনটা বেশি শক্তিশালী এটা তো বলাই হইল। আচ্ছা, এরপরে এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলী তিনি খুলাসা উল্লেখ করতে গিয়া 7টা জিনিস তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা যদি এই বিষয়টা একটু মানে খেয়াল করি তাহলে অনেকটাই সুন্দর হবে। দেখেন, খুলাসাতুল মারাম, আমাদের এখানে একটা শিরোনাম আছে। এই শিরোনামে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই যে পূর্বে যে আলোচনাটা গেল
এই পুরা আলোচনার সারাংশ তিনি উল্লেখ করতে গিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। আচ্ছা, তার মধ্যে একটা হলো আপনি দেখেন যে যখন একটা বিষয়ের ক্ষেত্রে দুইটা বর্ণনা পাওয়া যায় এবং প্রত্যেকটাকেই সহি শব্দ দ্বারা তাসহি করা হয়, যেমন একটার ক্ষেত্রে বলা হয়েছে সহি অথবা হুয়াল আসাহ অথবা বিহি ইউফতা, এই ধরনের শব্দ যদি বলা হয়, তো সহি এবং আসাহ এর মধ্যে যেহেতু আসাহ শব্দটা বেশি মানে তাকিদপূর্ণ, এই জন্য এই দুইটার মধ্য থেকে আসাহ এবং বিহি ইউফতা এই দুইটা শব্দ যদি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে দুইটা মতের ক্ষেত্রে যদি উল্লেখ করা হয়, একটার ক্ষেত্রে বলা হয়েছে আসাহ আর একটার ক্ষেত্রে বলা হয়েছে বিহি ইউফতা, তাহলে সেই ক্ষেত্রে মুফতি সাহেব এই দুইটা মতের মধ্য থেকে যে কোনো একটা মতকে গ্রহণ করতে পারেন। এখানে ওই সহি শব্দটাকে উল্লেখ করা হয়েছে, অথচ আমরা আগে তো পড়ে আসলাম যে সহি এবং আসার শব্দ যদি একসাথে হয় তাহলে আসার শব্দটা বেশি তাকিদপূর্ণ। সুতরাং এখান থেকে আমরা দুইটা শব্দ নিই, একটা হলো আসা আর একটা হলো বিহি ইউফতা। এই দুইটা শব্দ যদি দুইটা মতের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে মুফতি সাহেব এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা মত গ্রহণ করতে পারে। এটা হলো একটা। আচ্ছা, আরেকটা হইলো যে বিভিন্ন মতকে তাসি করা হয়েছে। একটার ক্ষেত্রে যদি ফতোয়া শব্দ থাকে আর অন্যটির ক্ষেত্রে যদি অন্য ধরনের কোনো বক্তব্য থাকে, যেমন সহি থাকলো অথবা আউজা ইত্যাদি শব্দ থাকলো, কিন্তু আরেকটা মতের পরে বলা হয়েছে এটার উপরে ফতোয়া বিহি ইউফতা অথবা আল ফতোয়া আলাইহি, যে ধরনের শব্দই থাকুক, ফতোয়া শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে এটাই বেশি গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আরেকটা বলা হয়েছে যে যদি এরকম হয় যে দুইটা কৌলের মধ্যে উভয়টার ক্ষেত্রেই ফতোয়া শব্দ ব্যবহার করা হয়েছে, তাহলে দেখতে হবে কোনটার ক্ষেত্রে কালিমায়ে হাসর এটা উল্লেখ আছে, অর্থাৎ যে সীমাবদ্ধতা মানে এটার উপরই ফতোয়া, এরকম কালিমায়ে হাসর কোনটার সাথে আছে। যেমন বিহি ইউফতা আলাইহি আল ফতোয়া, দেখেন একটা হলো ইউফতা বিহি আর একটা হলো বিহি ইউফতা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইউফতা বিহি মানে এই মতের উপরে ফতোয়া দেওয়া যায়, আর বিহি ইউফতা এই মতের উপরই ফতোয়া দিতে হবে। আর আল ফতোয়া আলাইহি এটার অর্থ হলো এর উপরে ফতোয়া দেওয়া হয়, আর যদি বলা হয় আলাইহি আল ফতোয়া তখন অর্থ হবে এর উপরই ফতোয়া প্রদান করা হয়। তাহলে এই যে মনে করেন সেলা, এটা যদি আগে চলে আসে তাহলে এটা কিন্তু কালিমে হসর। এটা আসসালামু আলাইকুম, আপনি একটু 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 পরে ফোন করেন, একটু পরে ফোন করেন, হ্যাঁ 10 মিনিট। জি, তাহলে এক্ষেত্রে ওই যে কালিমে হসর যে শব্দের সাথে থাকবে তো ওই শব্দের উপরে আমল করা হবে। এমনি ভাবে ওই যে যেই শব্দের ক্ষেত্রে বলা হয় যে আলাইহি আমালুল উম্মা, আমালুল উম্মাতি আলাইহি আর আলাইহি আমালুল উম্মা, তো কালিমে হসর অর্থাৎ সেলাকে মুকদ্দম করা হয়েছে। সাধারণত মানে সেলা মুআক্খার হিসেবে উল্লেখ করা হয়, পরে আনা হয়, কিন্তু এটাকে যদি আগে আনা হয় তাহলে এটা কালিমে হসর। যেরকম ভাবে আপনারা সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু, যদি আমরা বলি যে না'বুদু ইয়্যাকা, এটার অর্থ হবে যে আমরা আপনার ইবাদত করি। আর এখানে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু মানে আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তো ইয়াকা এটা তো নাবুদুর মাফউল, তো মাফউল তো সাধারণত ফেইলের পরে আসে, কিন্তু এখানে আগে উল্লেখ করা হয়েছে, এটা হসরের ফায়দা দেয় যে আপনারই ইবাদত করি। তো এখানেও এরকম যদি বলা হয় আমালুল উম্মাতি আলাইহি আর আলাইহি আমালুল উম্মা, তাহলে এটার মানে অগ্রাধিকার হবে। আচ্ছা, এখানে আরো বিষয়গুলো আছে, এগুলো পরে আপনারা যেহেতু
বাংলা কিতাব আপনাদের কাছে আছে, এই বিষয়টা আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন ওয়াইন তাজিদ তাসহিহা কাউলাইনে ওয়ারাদ ফাখতার লিমা শি'তা ফাকুল্লুন মু'তামাদ। এখন বলা হইতেছে যে ওয়াইন তাজিদ তাসহিহা কাউলাইনে ওয়ারাদ, আপনি যদি এমন দুইটা কৌল পান যে উভয় মতকেই তাসহিহ করা হয়েছে, ওয়াইন তাজিদ তাসহিহা কাউলাইন ওয়ারাদা, যে আপনি যদি এমন দুইটা কৌল পান যেই দুইটা কৌলের ক্ষেত্রে তাসহিহ ওয়ারেদ হয়েছে, তাসহিহ পাওয়া গিয়েছে, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে সহি সহি অথবা আসাহ আসাহ, এরকম উভয় মতের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে ফাখতার লিমা শি'তা, তাহলে এই দুইটার মধ্য থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই গ্রহণ করতে পারেন। ফাকুল্লুন মু'তামাদুন, কারণ উভয়টি কাবিলে এতেমাদ এবং উভয়টি নির্ভরযোগ্য মতামত। ইল্লা ইদা কানা সহিহান ওয়া আসাহ আও কিলা যা ইউফতা বিহি ফাকাদ রুজ্জিহা, কিন্তু যখন এই দুইটা, একটা সহি হবে এবং আরেকটা আসাহ হবে, অথবা একটার ক্ষেত্রে বলা হবে যে ইউফতা বিহি, এরকম যদি বলা হয় তাহলে দুইটা মতের মধ্যে একটা হলো সহি আরেকটা হলো আসাহ, অথবা কোনো একটার ক্ষেত্রে এরকম বলা হইল যে ইউফতা বিহি বা দা ইউফতা বিহি, এর উপরে ফতোয়া প্রদান করা হয়, এর উপরে ফতোয়া প্রদান করা হয়, এরকম যদি বলা হয় তো ফাকাদ রুজ্জিহা, তাহলে নিশ্চিতভাবে ওই মতকেই তারজি দেওয়া হবে। তাহলে একটা হলো সহি আর একটা হলো আসাহ, তাহলে আসাহটাকে প্রাধান্য দেওয়া হবে। আরেকটা হইল যে একটার ক্ষেত্রে সহি বলা হয়েছে বা আসাহ বলা হয়েছে, আরেকটার ক্ষেত্রে ইউফতা বিহি বলা হয়েছে, তাহলে ইউফতা বিহি যে মতের ক্ষেত্রে বলা হয়েছে ওই মতকেই প্রাধান্য দেওয়া হবে। আও কানা ফিল মুতুনি আও কাওলাল ইমামি আও জাহিরাল মারবিয়ি আও জুল্লুল ইজাম। আরেকটা হইল যে দুইটা মত, এই দুইটা মতের মধ্য থেকে একটা হইল মতনের মতামত, আরেকটা হইল সরার মতামত, তাহলে সেই ক্ষেত্রে মতনের মধ্যে যে মতটা উল্লেখ করা হয়েছে সেটাকে প্রাধান্য দেওয়া হবে। আও কাউলাল ইমামি, অথবা এই দুইটা মতের মধ্য থেকে একটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত, আরেকটা হলো তার ছাত্রদের মত, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতকে প্রাধান্য দেওয়া হবে। আও জাহিরুল মারউয়ি, অথবা দুইটা মতের মধ্য থেকে একটা জাহিরি রিবায়া আর একটা জাহিরি রিবায়া না, তাহলে যেটা জাহিরি রিবায়ার সেটাকে প্রাধান্য দেওয়া হবে। আও জুল্লুল ইজাম ক্বালা বিহি আও কানাল ইস্তিহসানা আও জাদা লিল আওকাফি নাফআন বানা, অথবা জুল্লুল ইজাম, জুল্লুল ইজাম শব্দের অর্থ হইল যে সকল বড় বড় উলামায়ে কেরাম, ও জুল্লুল ইজাম সকল বড় বড় উলামায়ে কেরাম ক্বালা বিহি এই সম্পর্কে বলেছেন, অর্থাৎ দুইটা মতের মধ্য থেকে একটা মত অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, যেটাকে আমরা জমহুরি উলামায়ে কেরাম বলি, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বলি। তো সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম যেই মতকে গ্রহণ করবেন বা যেই মতের পক্ষে ওনারা সাক্ষ্য দিবেন ওই মতকে গ্রহণ করা হবে। আও কানাল ইস্তিহসানা, অথবা দুইটা মতের মধ্যে থেকে একটা ইস্তিহসান আর একটা কিয়াস, তাহলে ইস্তিহসান সম্বলিত যে মত এটাকে প্রাধান্য দেওয়া হবে। আও জাদা লিল আওকাফি নাফআন বানা, অথবা দুইটা মতের মধ্য থেকে একটা মত সুস্পষ্টভাবে ওয়াকফ সম্পত্তির জন্য বেশি কল্যাণ বয়ে আনে, সুস্পষ্টভাবে ওয়াকফ সম্পত্তির জন্য বেশি কল্যাণ বয়ে আনে, অর্থাৎ দুইটা মত, একটা মত অন্যটির তুলনায় স্পষ্টভাবে ওয়াকফ সম্পত্তির জন্য বেশি কল্যাণ বয়ে নিয়ে আসে, তাহলে যেই মতটি ওয়াকফ সম্পত্তির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে
তো সেই মতের উপরে ফতোয়া প্রদান করা হবে এবং সেটাকে তারজিহ দেওয়া হবে। যেমন আমরা এটা ওই ফিকহের কিতাবের মধ্যে আনফালিল ফুকারা এইভাবে আমরা এটা উল্লেখ করি। যেমন জাকাতের ক্ষেত্রে কোনো একটা মাসলার ক্ষেত্রে যখন দুইটা মত পাওয়া যায় তখন আমরা বলি যে আনফালিল ফুকারা যেই মতটা হবে ওই মতটা গ্রহণ করা হবে। এমনিভাবে এই ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে সুস্পষ্টভাবে বেশি কল্যাণ বয়ে নিয়ে আসে যে মত, ওই মতকে প্রাধান্য দেওয়া হবে। আও কানা দা আওফাকা লিজ্জামানি, অথবা ওই মতকে প্রাধান্য দেওয়া হবে যেটা যুগ উপযোগী। দুইটা মত, একটা মত হয়তো আগের যুগের, আরেকটা মত হয়তো এরকম যেটা যুগের সাথে যায় বা যুগের সাথে মিলে যায়, যুগ উপযোগী হয়। আও কানা দা আওফাক লিজ্জামান, যেটা এই যে মতটা বর্তমান যুগের সঙ্গে বেশি উপযোগী, ওই মতকে তারজিহ দেওয়া হবে। আও কানা দা আওদাহ ফিল বুরহান, অথবা ওই মতটা যদি দলিলের ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট হয়। আও কানা দা আওদাহ ফিল বুরহান, বুরহান মানে দলিল, অথবা সেই মতটি যদি দলিলের ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট হয়, মানে দালিলিকভাবে যদি সেটা অন্য মতের তুলনায় বেশি শক্তিশালী হয়, বেশি স্পষ্ট হয়, তাহলে সেই মতকেই গ্রহণ করা হবে। হাদা ইদা তাআরাদা আত-তাসহিহ আও লাম ইয়াকুন আসলান বিহি তাসরিহ। এই যে আগে যে নিয়মগুলো বলা হয়েছে এগুলো কখন? হাদা ইদা তাআরাদা আত-তাসহিহ, এই নিয়মাবলী হইল তখন যদি তাসহিহ এর মধ্যে তারুজ দেখা দেয়, অর্থাৎ উভয়টাকেই সহি বলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মাবলীর মধ্য থেকে কোনো একটাকে ধারণ করে, কোনো একটাকে গ্রহণ করে, দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে তারজিহ দেওয়া হবে। তো হাদা ইদা তাআরাদা আত-তাসহিহ, এটা তখন যদি তাসহিহ এর মধ্যে বিরোধ দেখা দেয় তখন। আর কখন? আওয়ালাম ইয়াকুন আসলান বিহি তাসরিহ, অথবা যদি এমন হয় যে কোনো একটা মতের সাথে একেবারেই কোনো তাসহিহ সুস্পষ্টভাবে উল্লেখ নেই। আওয়ালাম ইয়াকুন আসলান বিহি তাসরিহ, অথবা কোনো একটা মতের সাথে একেবারেই তাসহিহ সুস্পষ্টভাবে উল্লেখ নাই, এরকম যদি হয় তখন এই যে পূর্বে যে নিয়মগুলো বলা হয়েছে, তখন এই নিয়মগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গ্রহণ করে একটা মতকে তারজিহ দিতে হবে। ফানাখুযু আল্লাযী লাহু মুরাজ্জিহ মিম্মা আলিমতাহু ফাহাদা আল আওদাহ। তো যখন এরকম হবে তখন ফানাখুযু আল্লাযী লাহু মুরাজ্জিহ, তখন যখন এই পরিস্থিতি তৈরি হবে তখন আমরা ওই মতকে গ্রহণ করব যেই মতের পক্ষে কোনো মুরাজ্জিহ বিদ্যমান, মানে তারজিহ দেনেওয়ালা, প্রাধান্য দানকারী বিদ্যমান যেই মতের জন্য, তো ওই মতকে আমরা গ্রহণ করব। ফানাখুযু আল্লাযী লাহু মুরাজ্জিহ, তখন আমরা ওই মতকে গ্রহণ করব যেই মতের পক্ষে মুরাজ্জিহ অর্থাৎ প্রাধান্য দানকারী কোনো বিষয় রয়েছে, এমন বিষয় যেই মতের পক্ষে রয়েছে আমরা সেই মতকে গ্রহণ করব। মিম্মা আলিমতাহু, যেটা তুমি এই যে এখনই জানলে, এই যে অনেকগুলো নিয়ম বলা হইলো যেগুলো তুমি এখনই জানলে, ফাহাদা হুয়াল আও ফাহাদা আল আওদাহ, এই যে এই বিষয়গুলো যেগুলো তুমি জানলে এগুলো অত্যন্ত স্পষ্ট বিষয়, অত্যন্ত স্পষ্ট বিষয়, মুফতি সাহেবদের জন্য অত্যন্ত স্পষ্ট বিষয়। তাহলে এখানে দেখেন অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে এই উজুহে তারজিহ 10টা কারণ এখানে তিনি উল্লেখ করছেন। উজুহে তারজিহ 10টা কারণ তিনি এখানে উল্লেখ করছেন। আমরা এই বিষয়গুলো যদি একটু দেখি আমাদের জন্য সহজ হবে। স্পষ্ট করে তিনি 10টা কারণ এখানে উল্লেখ করছেন। তার মধ্যে একটা হইল যে একটা কৌলকে সহি শব্দের দ্বারা তাসহিহ করা হয়েছে, আরেকটাকে আসাহ শব্দ দ্বারা তাসহিহ করা হয়েছে। তো এখানে তো আমরা সবাই জানি
যে আসা শব্দটা এটা সহি, এই শব্দের উপরে প্রাধান্য পাবে, এটা তো আমরা সবাই জানি, এটা তো প্রথমটা। আর 2 নম্বরটা হইল যে একটা কৌলকে ফতোয়া শব্দের মাধ্যমে তাসিহ করা হয়েছে আর অন্যগুলোকে অন্য শব্দের মাধ্যমে। এটাও কিন্তু কত হয়েছে যে ফতোয়া শব্দটা যেই মতের সাথে যুক্ত করা হয়েছে ওই মতটা প্রাধান্য পাবে। আরেকটা হলো যে একটা মত মতনের মধ্যে আছে আর আরেকটা মত মতন ব্যতীত অন্যান্য কিতাবের মধ্যে আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি ওই মতনের যে মতটা এটার বিপরীত মতকে যদি উলামায়ে কেরাম তাসিহ না করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে মতনের মধ্যে যে আবারতটা আছে বা যে মতটা আছে সেই মতটা গ্রহণ করা হবে। এরপরে 4 নাম্বার, যে একটা মত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর আর আরেকটা মত তার অন্যান্য ছাত্রদের, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর যে মত এটাকে প্রাধান্য দেওয়া হবে। আরেকটা বলা হয়েছে একটা হলো জাহিরি রিবায়া, আরেকটা হলো গাইরে জাহিরি রিবায়া। তাহলে জাহিরি রিবায়ার মধ্যে যেটা আছে সেটার উপরে সেটাকে প্রাধান্য দেওয়া হবে। 6 নম্বর হলো যে দুইটা মত, একটা মতের পক্ষে সকল বড় বড় উলামায়ে কেরাম, আরেকটা মতের পক্ষে এমন উলামায়ে কেরাম নাই, আছেন কিন্তু সংখ্যায় কম অথবা এত বড় বড় উলামায়ে কেরাম না, তাহলে যেই মতের পক্ষে বড় বড় উলামায়ে কেরাম সমর্থন জানিয়েছেন সেই মতকে গ্রহণ করা হবে। 7 নম্বর হইল ইস্তেহসান, একটা হলো ইস্তেহসান সম্মত আর একটা কিয়াস সম্মত, তাহলে যেটা ইস্তেহসান সম্মত সেটাকে গ্রহণ করা হবে। 8 নম্বর হইল যে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে দেখতে হবে কোন মতটা বেশি উপকারী। তো দুইটা মতের মধ্যে থেকে যে মতটা বেশি উপকারী হবে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে ওইটাকে গ্রহণ করা হবে। আর আরেকটা হইলো যে অনেক মাসলা এরকম থাকে যেগুলো উরুফ নির্ভর। তো উরুফ নির্ভর যে মাসলাগুলো আছে, তো এগুলোর ক্ষেত্রে বলা হয় যে যেটা নাকি যুগের সাথে সবচেয়ে বেশি উপযোগী, তো সেটাকে গ্রহণ করা হবে। এখানে দুইটা মাসলা উল্লেখ করা হয়েছে, যেমন একটা হলো যে সাক্ষীগণকে তাজকিয়া করা হবে কিনা, অর্থাৎ যে সাক্ষী যারা হাকিমের দরবারে সাক্ষী দিবে এই সাক্ষীগণকে যাচাই বাছাই করা হবে কিনা যে আসলেই তারা সাক্ষী দেওয়ার যোগ্য না যোগ্য না, এটা তাজকিয়া করা হবে কিনা। তো এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তাজকিয়া করার দরকার নেই, কারণ মুসলমান এবং মুমিন বান্দা সে কখনো মিথ্যা বলতে পারে না। তো এই কথার উপরে ভিত্তি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সাক্ষীগণকে তাজকিয়া করা হবে না। কিন্তু পরবর্তীতে যুগ পরিবর্তন হয়েছে, আমানতদারি এগুলো মানুষ থেকে উঠে গেছে। তো যখন সাহাবাইন এর যুগ আসলো তখন মানুষের মধ্যে যখন এই দিয়ানতদারি নাই, তখন ওনারা এই তাজকিয়ার শর্ত আরোপ করছেন যে কোনো একজন ব্যক্তি কাজী সাহেবের দরবারে সাক্ষী দিতে হলে তাকে জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে আসলেই সে সাক্ষী দেওয়ার উপযুক্ত কিনা। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চিন্তা করছিলেন উনি মুসলমান, উনি মুমিন, সে আবার মিথ্যা বলে কেমনে, মানে ওনার যুগ যেরকম ছিল সেই অনুযায়ী তিনি ফায়সালা করছেন। কিন্তু পরবর্তীতে সাহাবাইনের যুগ আইসা পরিবর্তন হয়ে গেছে, তখন সাহাবায়ে কেরাম ওই যুগের চাহিদা অনুযায়ী ওনারা বলছেন যে না, সাক্ষীকে তাজকিয়া করতে হবে। এমনি ভাবে এই যে তালিমে কুরআন ইমামতি কইরা বা আজান দিয়া দিয়া বিনিময় নেওয়া যাবে কিনা, তো এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে এটা যাবে না। কেন? কারণ তৎকালীন সময়ে এটা ওই বাইতুল মাল থেকে অর্থ দেওয়া হইতো, তাদেরকে ভাতা দেওয়া হইতো। কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম এটাকে যুগের পরিবর্তনের কারণে বলছেন যে জরুরত পরিমাণ টাকা নেওয়ার সুযোগ আছে। তো এগুলো মূলত ওই যুগের পরিবর্তনের কারণে এই বিষয়গুলো এরকম হয়েছে। আচ্ছা, এরপরে ওই 10 নম্বর যেটা বলা হয়েছে সেটা হলো যে যদি উভয় কৌলের মধ্যে যেটা দালিলিকভাবে সবচেয়ে শক্তিশালী মনে হবে, এখন দালিলিকভাবে শক্তিশালী মনে হবে, তো এটার তো জন্য তো দলিল বোঝার ক্ষমতা লাগবে। তো এই জন্য এটা এটা বিশেষ যারা মানে দলিল বুঝে এবং দলিল উপলব্ধি করার যাদের যোগ্যতা আছে তারা এই বিষয়টা করবে। আর যারা মোকাল্লিদ মুফতি তাদের ক্ষেত্রে করণীয় হইল তারা ওই যে যারা দলিল বুঝে
তারা যে ফায়সালা প্রদান করে সেই ফায়সালার অনুকরণ করা। বাস আজকে তাহলে এই পর্যন্তই। আমরা অনেকগুলো মানে নিয়ম পড়লাম। তো এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আপনারা আছেন তো? শুধু আমি মানে বইলা যাই, আপনাদের কোনো কথা শোনা হয় না। জি ওস্তাদ, জি আছি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কোনো মানে অস্পষ্টতা থাকলে বলতে পারেন। জি, আমি কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে থাকি আপনাদের কোনো একটা প্রশ্ন বা কোনো একটা বিষয় জানার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওস্তাদ জি, আমার দোস্তির বাহিরে একটা প্রশ্ন। জি, আমি যে মহল্লা আছি এই মহল্লার কবরস্থানে এক পীর সাহেবের মুরিদকে দাফন করা হয়েছে। হওয়ার পরে দাফনের 1 সপ্তাহ পরে মনে হয় ওনার ভক্তরা কিছু টাকা দিয়ে গেছে কবরের উপরে। এই টাকাটা কি করা উচিত, বা টাকা দেওয়া কতটুকু কি যুক্তিসঙ্গত? এটা তো মনে করেন যারা মূর্খ তাদের হুম, কাজ। জি, কবরের উপরে টাকা দিলে আর কি হবে? জি, তো এটার মাসলা আহ, হইলো, এই যে মানুষে অনেক সময় মুরগি ছাইরা দেয় না, জি, গরু ছাইরা দেয়, ওই যে বলে বিধানের মুরগি, বিধানের ছাগল, এরকম বলে না? জি, এটা হুকুমের জি, মধ্যে। তো টাকাটা যারা রাইখা গেছে যদি সম্ভব জি। হয় তাহলে তাদেরকে দিয়ে দেওয়া। আর যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে যাদের টাকা, তো ওদের রুহে সওয়াব পৌঁছানোর নিয়তে আপনি এগুলো গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। এটা কি মসজিদে দেওয়া যাবে? না, মসজিদে দেওয়া যাবে না। এগুলোর তো মালিক জানা আছে। তো মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা করবে অথবা তার আত্মীয়-স্বজনকে দেওয়ার চেষ্টা করবে। মানে কে দিয়ে গেছে, তো কে দিয়ে গেছে এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, জানা নাই। তাহলে আপনি এটা যে- গরিব দুঃখী যারা আছে তাদেরকে দিয়ে দিবেন। হ্যাঁ, জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রিউস্তাদ জি। জি, জি। বলেন। নুরুল হক সাহেব। জি, একটা প্রশ্ন উস্তাদ জি, যে হুম। একজন মহিলার স্বামী ওসিয়ত করে গেছিল হজ করার জন্য। এখন স্বামী মারা গেছে, মহিলা চাইতেছে মহিলা নিজে বদলি হজটা করতে পারবে। কে ওসিয়ত করে গেছে? ওনার স্বামী। হ্যাঁ, কি ওসিয়ত করছে? যে আমার পক্ষ থেকে তুমি হজ করবা, এই? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, সে কি এই হজ সমপরিমাণ টাকা রেখে গেছে? হজ সমপরিমাণ টাকা রেখে যায় নাই, সে তো মূর্খ। সে হ্যাঁ, কিন্তু মানে বিষয় হলো এই সে আমাদের সমাজে জি যদি সে শুধু ওসিয়ত করে যায় কিন্তু তার ওই পরিমাণ টাকা যদি সে রেখে না যায় তাহলে এই ধরনের ওসিয়ত পুরা করাই আবশ্যক না। তবে যদি তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন যদি নিজেদের পক্ষ থেকে উদ্যোগী হয়ে করতে চায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু এছাড়া এই হজ তার পক্ষ থেকে করা এটা আবশ্যক না। হ্যাঁ, যদি সে ওসিয়ত করে যেত এবং টাকা রেখে যেত তখন সেটা ভিন্ন জিনিস ছিল। উস্তাদ জি, তার ছেলে মেয়ে নাই, সে জি, নিঃসন্তান। মানে তার ওই স্ত্রীরে কিছু জায়গা দিছে, এছাড়া বাকি যে জায়গা রইছে স্ত্রী বলছে কি যে এখন ওসিয়তটা কি পুরা করতে পারবো মজুরিটা বিক্রি করিয়া। এখন তার কি ভাইটাই এখন নাই? বাইরে কিছু দিলাইছে উস্তাদজি, জায়গা আগে ওই কিছু জীবিত কিছু কিছু থাকতে। কিছু দিলে হবে না তো, এখন তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে তার ভাইদের হক আছে। তাদেরকে আগে বুঝাই দিলাইছে উস্তাদজি। বুঝায় যদি ওই সম্পত্তি ওইভাবে যদি মিরাস হিসেবে দিয়া থাকে তাহলে তো সেটা ভিন্ন। তো এরপরে যদি মনে করেন তার সম্পত্তি থাকে তাহলে সে সম্পত্তি স্ত্রী পাবে এবং তার যে অন্যান্য ওয়ারিসরা যদি থাকে তাহলে তো পাবে। এরপরেও যদি সম্পত্তি থাকে, হ্যাঁ, তো জি এরপরে যদি হজ পরিমাণ সম্পত্তি থাকে তাহলে তো সে টাকা রাইখেই গেল হজ সম পরিমাণ, তাহলে সেই ক্ষেত্রে বদলি হজ করাতে হবে।
তার স্ত্রী কি পারবেন উস্তাদজি? মানে স্ত্রী পারলে তো পারবে, মহিলাও পারবে, কিন্তু পুরুষের বদলি হজ মহিলা এটা তেমন একটা সুন্দর না, কারণ অনেক বিষয়ই তো আছে যেগুলো মহিলারা পুরুষের ক্ষেত্রে পারে না। জি তবে উস্তাদজি, এই জন্য ওটা বুঝতে জি হয়ে যাবে, কিন্তু এটা উত্তম না। তাছাড়া মহিলা তো সে একা পারবে না, তার মাহরাম লাগবে। জি উস্তাদজি, এটার জন্যই তো বলছি এখন পারবে কিনা। মাহরম তো নিতে পারবে না, এই টাকা মাহরাম পয়সা তো নিতে, নাই। হ্যাঁ, এখন যদি এমন হয় যে মাহরাম সে নিজের টাকা দিয়ে করতেছে, তার সঙ্গে সে যাইতেছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। জি জি উস্তাদজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। জি উস্তাদজি, আসসালামু আলাইকুম ওয়া দরখাস্ত। রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম।